ডাব্লিউবিপি এবং কেপি 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস নাম্বার 19। আজকের ক্লাসে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর আগের হয়ে যাওয়া ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও। আর আমরা যখন প্রশ্নগুলোকে বলবো তোমরা উত্তরগুলোকে নিজে থেকেই করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? চারটা অপশন রয়েছে, ইয়াংশিকিয়াং, সিন্ধু, হোয়াংহো, গঙ্গা। তো এখানে সঠিক উত্তর কী হবে? কি মনে হচ্ছে তোমাদের? এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ ইয়াংশিকিয়াং। এশিয়ার বৃহত্তম নদী ইয়াংশিকিয়াং। চলে যাব পরের প্রশ্নে। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো? চারটা অপশন রয়েছে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, উপরোক্ত কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস অপশন নাম্বার বি, অর্থাৎ নিউক্লিয় সংযোজন। চলে যাব পরের প্রশ্নে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? চারটা অপশন রয়েছে, সারিপুত্র, পার্শ্বনাথ, ঋষভনাথ, মহাবীর। তো এখানে সঠিক উত্তর কী হবে? শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর কিন্তু শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন। চলে যাব পরের প্রশ্নে। লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কয়জন? 30 জন, 35 জন, 25 জন, 40 জন। তাহলে বলে ফেলো এখানে সঠিক উত্তর কী হবে? লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কয়জন? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ 30 জন। চলে যাব পরের প্রশ্নে। অ্যানোফেলিস মশা কোন রোগের জীবাণুবাহক? চারটা অপশন রয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? অ্যানোফেলিস মশা কোন রোগের জীবাণুর বাহক? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ম্যালেরিয়া। চলে যাব পরের প্রশ্নে। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? চারটা অপশন, ছত্তিশগড়, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন রাজ্যে? বলে ফেলো ছটফট করে। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে কিন্তু ছত্তিশগড়, অর্থাৎ অপশন নাম্বারে এখানে সঠিক হবে। চলে যাব পরের প্রশ্নে, তবে তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রত্যেকে খাতায় নোট করবে এবং তোমরা নিজেরা চেষ্টা করবে। শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? চারটা অপশন, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। তো এখানে সঠিক উত্তর কী হবে? শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? এখানে কিন্তু সঠিক উত্তর হবে কেরালা, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। শবরীমালা মন্দির কেরালা রাজ্যে অবস্থিত। আজকের শেষ প্রশ্ন। আজকে আমরা 8টা প্রশ্নই আলোচনা করব, বেশি প্রশ্ন আলোচনা করব না, তবে 8টা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নাও 8 নম্বর প্রশ্ন। ভারতের মহাকাশ গবেষণার জন্য কাকে বলা হয়? চারটা অপশন, আর্যভট্ট, আশুতোষ বর্মা, বিক্রম সারাভাই, রাকেশ শর্মা। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ বিক্রম সারাভাই। ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।